আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। গত পর্বে আমরা মডেল টেস্ট একের এই প্যারাগ্রাফটি পড়েছিলাম এবং এই প্রশ্নগুলো সমাধান করেছিলাম। আজ আমরা 2 নম্বর যে প্যাসেজটি আছে প্যাসেজটি পড়ব এবং এই প্রশ্নগুলো সমাধান করব। সো অ্যাজ ইউজুয়াল সর্বপ্রথম আমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে নিই। সবাই খাতা কলম বের করে ওয়ার্ড মিনিংগুলো লিখে নাও। ধন্যবাদ। আমরা এখন পড়া শুরু করি। রিনা অলওয়েজ প্রমিসড হার প্যারেন্টস। রিনা সর্বদাই তার বাবা মাকে প্রতিজ্ঞা করেছিল দ্যাট শি উড স্টাডি হার্ড, যে সে মনোযোগ সহকারে বা কঠোর পড়াশোনা করবে, অ্যান্ড মেক দেম প্রাউড, এবং তাদেরকে গর্বিত করবে। ওয়ান ডে, একদিন, হার ফ্রেন্ডস ইনভাইটেড হার, একদিন তার বন্ধুরা তাকে ইনভাইট করলো, আমন্ত্রণ করলো। ওয়ান ডে হার ফ্রেন্ডস ইনভাইটেড হার, একদিন তার বন্ধুরা তাকে আমন্ত্রণ জানালো টু গো আউট, বাইরে যাওয়ার জন্য, বিফোর অ্যান ইম্পর্টেন্ট এক্সাম, একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা পড়বে। ইট ওয়াজ টেম্পটিং, এটা ছিল খুবই লোভনীয়, বাট শি রিমেম্বার্ড হার প্যারেন্টস, কিন্তু সে তার পিতামাতাকে স্মরণ করেছিল। পিতামাতার যে কথা দেওয়া ছিল, ওয়ার্ডস বলতে আসলে সে প্রতিজ্ঞা করা ছিল, সেটাকে সে মনে করলো। ইয়োর সাকসেস ইজ আওয়ার জয়, তোমার সফলতায় আমাদের আনন্দ। ইনস্টেড অফ জয়নিং হার ফ্রেন্ডস, তার পিতামাতা তার বন্ধুদের সঙ্গে যাওয়ার ব্যতীত বা বদলে রিনা স্টেড হোম, রিনা বাসায় থাকলেন, অ্যান্ড স্টাডিড, এবং পড়াশোনা করলেন। দ্য নেক্সট ডে, পরবর্তী দিন, শি পাসড দ্য এক্সাম উইথ টপ মার্কস, সর্বোচ্চ নাম্বার পেয়ে পরীক্ষায় পাশ করল। আর প্যারেন্টস আর ওভারজয়েড, তার পিতামাতা খুশিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, উদ্বেলিত হয়ে গিয়েছিল। অ্যান্ড হাগড হার টাইটলি, এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন বা আলিঙ্গন করলেন। থ্যাংক ইউ ফর কিপিং ইউর প্রমিস, তোমার প্রতিজ্ঞা রাখার জন্য তোমাকে ধন্যবাদ। হার মাদার সেইড উইথ টিয়ার্স ইন হার আইস, তার মা এটা চোখে জল নিয়ে বললেন। রিনা স্মাইল, রিনা হাসলেন, রিয়েলাইজিং দ্যাট, এটা অনুভব করে যে হার স্মল স্যাক্রিফাইস, তার ছোট্ট একটু আত্মত্যাগ, হ্যাড ব্রট হার প্যারেন্টস ইমেন্স হ্যাপিনেস, তার বাবা মাকে অফুরন্ত খুশি এনে দিয়েছে। শি লার্ন দ্যাট, তিনি শিখলেন যে কিপিং প্রমিসেস, প্রতিজ্ঞা ধরে রাখা, স্পেশালি টু দোজ, বিশেষ করে তাদের জন্য, হু কেয়ার্স ফর ইউ দ্য মোস্ট, যারা আপনাকে সবচেয়ে বেশি যত্ন করে, ওয়াজ মোর রিওয়ার্ডিং, এটা সবচেয়ে বড় একটা পুরস্কার, দেন এনিথিং এলস, অন্য কোনো কিছুর চেয়ে এটা বড় একটা পুরস্কার। এই হচ্ছে যে মোটামুটি কথা, যে রিনা তার বাবা মাকে প্রতিজ্ঞা করেছিল যে সে তার কথা রাখবে, পড়াশোনা করবে, বাবা মাকে গর্ববোধ করাবে। সেই কারণে তার বন্ধুরা তাকে নিমন্ত্রণ দিলেও সে যায়নি। পরীক্ষার আগের দিন পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় টপ মার্ক পেয়েছে, এবং সে বুঝতে পেরেছে যে তাদের জন্য অন্তত এতটুকু করা উচিত বা প্রতিজ্ঞা রাখা উচিত, যারা তার জন্য অনেক কষ্ট করে, তাকে যত্ন করে, এবং এটা তার জন্য পুরস্কারের চেয়েও বড় কিছু। ফ্রম দ্য মন, সেদিন থেকে, রিনা মেড ইট এ হ্যাবিট, রিনা এটাকে একটা অভ্যাস করে ফেললো, টু অনার হার প্রমিসেস, যেতে সে তার প্রতিজ্ঞাকে সম্মান জানাবে, দ্যাট মিনস প্রতিজ্ঞাকে ধরে রাখবে। নোয়িং দ্যাট, এটা জেনে যে দে ওয়ার এ রিফ্লেকশন, এটা হচ্ছে একটা প্রতিচ্ছবি, অফ লাভ অ্যান্ড রেসপেক্ট ফর হার ফ্যামিলি, তার পরিবারের জন্য বা পরিবারের প্রতি তার ভালোবাসা এবং তার সম্মান, এর একটা প্রতিচ্ছবি। এই ছিল প্যাসেজ। তো আমরা এখন ট্রু ফলস গুলো একটু দেখব। এ নাম্বার, রিনা প্রমিসড হার প্যারেন্টস, রিনা তার পিতামাতাকে প্রমিস করেছিল that she would study hard, সে পড়াশোনা করবে কঠোরভাবে, and make them proud, এ তার বাবা মাকে
গর্ববোধ করাবে। এটা কিন্তু সত্য কথা, রিনা আসলে প্রমিস করেছিল, সুতরাং আমরা এটাকে ট্রু লিখে দিব। 2 নম্বরে রিনা চুজ টু গো আউট উইথ হার ফ্রেন্ডস। রিনা তার বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়াকে পছন্দ করেছিল ইনস্টেড অফ স্টাডিং ফর হার এক্সাম, তার পরীক্ষায় পড়াশোনা করা ছাড়া। তো আমরা কিন্তু দেখেছি যে রিনা আসলে তার বাবা মার কথা সে ফেলেনি, অর্থাৎ সে বাসায় ছিল এবং কঠোর পড়াশোনা করেছিল, সুতরাং এটা একটা ফলস। সো কারেক্ট অ্যান্সার কি হবে? Correct answer is Rina stayed home and studied hard. রিনা বাসায় ছিল এবং কঠোর পড়াশোনা করেছিল। আমরা এতটুকু দিতে পারি, অথবা এর সাথে যদি আমরা একটু জড়িয়ে দিই instead of going out with our friends, তারপর বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার পরিবর্তে সে পড়াশোনা করেছিল। 3 নম্বর যদি দেখি রিনা ফার্স্ট দ্য এক্সাম উইথ লো মার্কস। রিনা কম নাম্বার পেয়ে পরীক্ষায় পাশ করেছিল, এটাও কিন্তু সত্য কথা নয়, কারণ রিনা সর্বোচ্চ নাম্বার পেয়ে পরীক্ষায় পাশ করেছিল। সুতরাং আমরা দিতে পারি রিনা পাসড দ্য এক্সাম উইথ টপ মার্ক। আমরা যদি 4 নম্বরটা দেখি রিনাস প্যারেন্টস ওয়ার হ্যাপি ওয়েন শি কিপড হার প্রমিস টু স্টাডি। রিনার বাবা মা খুশি হয়েছিল যখন সে তার প্রমিসটি রেখেছিল পড়াশোনা করার, এটা সত্য কথা। সুতরাং আমরা এটা দিয়ে দিব। তো 5 নম্বর রিনা ডিসাইডেড নট টু অনার হার প্রমিসেস আফটার পাসিং দ্য এক্সাম। পরীক্ষায় পাশ করার পরে রিনা প্রমিস করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল যে তার প্রতিজ্ঞাগুলোকে সে সম্মান জানাবে না, কিন্তু আমরা এখানে দেখেছি সেটা হ্যাবিট তৈরি করে ফেলেছিল আর কি। সুতরাং আমরা এখানে এটা দিব ফলস। তো এটার কারেক্ট অ্যান্সার কি হবে? রিনা ডিসাইডেড টু, আমরা সহজে দিই ডিসাইডেড, নটটা উঠিয়ে দিয়ে ওয়ানার দিয়ে দিই। এই হচ্ছে আমাদের ট্রু ফলস। আমরা যদি এখন মিলকরণটা একটু চেষ্টা করি তাহলে দেখি আসলে কিভাবে করা যায়। প্রথমটা রিনা প্রমিসড হার প্যারেন্টস। রিনা তার বাবা মাকে প্রতিজ্ঞা করেছিল, কি প্রতিজ্ঞা করেছিল? দ্যাট হার সাকসেস ব্রিংস দেম জয়, যে তার যে সফলতা সেটা তাদেরকে খুশি এনে দিবে। শি চুজ টু স্টাডি, সে পড়াশোনাটাকেই পছন্দ করেছিল বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার পরিবর্তে, ইনস্টেড অফ গোয়িং আউট উইথ ফ্রেন্ডস। রিনা ফার্স্ট দ্য এক্সাম, রিনা পরীক্ষায় পাশ করেছিল উইথ টপ মার্কস, সর্বোচ্চ নাম্বার পেয়ে। হার প্যারেন্টস ওয়ার ওভারজয়েড, তার পিতামাতা খুবই খুশি হয়েছিলেন। অ্যান্ড হাগড হার টাইটলি, এবং তাকে শক্তভাবে আলিঙ্গন করেছিলেন। রিনা লার্নড দ্য ইম্পর্টেন্স অফ, রিনা শিখেছিলেন কিসের গুরুত্ব? কিপিং প্রমিসেস, প্রতিজ্ঞা রাখার যে গুরুত্ব, সে গুরুত্বটা রিনা শিখতে পেরেছিলেন। এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে।